হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক্স টিপস। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একাধিক বা আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবেন। তো অবশ্যই আপনারা কিন্তু ফেসবুকের পলিসি নীতিমালা অনুযায়ী কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, তা নাহলে কিন্তু সব আইডি কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে চলে যাবেন আপনি আপনার মোবাইলে থাকা মোবাইল অ্যাপসে, সেখানে টাচ করুন এবং নিউ ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করুন। এবার এখান থেকে একটা নাম দিন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এরপরে নেক্সটে টাচ করুন। এবার এখান থেকে আপনি একটা জন্মসাল দিয়ে দিন, যেখানে সালটি হবে 2000 সালের ভিতরে। ওকে, আমি এখানে আমার ইচ্ছে মতো আমি একটা সাল বসিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে বসিয়ে দিবেন। আমি যে পদ্ধতি দেখাবো এইভাবে আইডি ক্রিয়েট করলে একটা আইডিও ব্যান হবে না। তো এরপর আপনি নেক্সটে টাচ করুন। এখান থেকে আপনি ফিমেল সিলেক্ট করে দিন, নেক্সটে টাচ করুন। এইখানে আপনি একটা জিমেইল দিবেন এবং এই জিমেইলটা আপনি কোথায় পাবেন, কিভাবে দিবেন আপনাদেরকে আমি ভিডিও শেষে জানিয়ে দিব, এবং কিভাবে আপনি কোড ছাড়াই ফেসবুক আইডি ক্রিয়েট করবেন এখানেই দেখতে পাবেন চমক। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এইখানে একটি আপনার স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিন। আপনি এই ভিডিওটি দেখে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, একটা আইডিও কিন্তু নষ্ট হবে না। আমি 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। অবশ্যই আমার নিয়মটা ফলো করবেন। এই দেখেন, আমার কোড ছাড়াই কিন্তু ফেসবুক আইডি ক্রিয়েট হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমি কিভাবে করলাম, হ্যাঁ ভিডিওর মধ্যেই জানাচ্ছি, তবে একটা প্রোফাইল ছবি আপলোড করে নেই। ওকে, অনেকে আইডি ক্রিয়েট করতে পারতেছেন কিন্তু প্রোফাইল ছবি অ্যাড করলেই আইডি নষ্ট হয়ে যাচ্ছে, আর এর সমস্যার সমাধান আমি কিন্তু আপনাদেরকে বলবো। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। এরপর আপনি 3 ডট লাইনে টাচ করুন। এরপর এখান থেকে সেটিংসে টাচ করুন। নিচের দিকে স্ক্রল করে দেখবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, সেখানে টাচ। এইখান থেকে পার্সোনাল ডিটেলসে টাচ করুন, দেন কন্ট্যাক্ট ইনফোতে টাচ করবেন। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবে শুধুমাত্র তাদের জন্য একটা বোনাস টিপস রয়েছে। তো এখান থেকে অ্যাড নিউ কন্ট্যাক্টে টাচ করে অ্যাড ইমেইলে টাচ করুন। দেন এইখানে টিক চিহ্নটা বসিয়ে একটা টেম্পোরারি মেইল নিয়ে আসবেন। অবশ্যই আমি যে মেইলটা ব্যবহার করতেছি আপনিও কিন্তু এটাই ব্যবহার করবেন, অথবা অন্যটাও ইউজ করতে পারেন, সমস্যা নয়। আর যাদের আইডি খুলবে না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই নিয়মে কাজ করলে 80% মানুষের ফোনে কাজ হবেই, আমি এইটুকু গ্যারান্টি। যাদের কম্পিউটার আছে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবেন। তো এরপর নেক্সটে টাচ করবেন। এখানে একটা কোড চাইবে, তো এখান থেকে মিনিমাইজ করে চলে যাবেন আপনার জিমেইল অ্যাপসে। আমার এখানে কোডটি চলে এসেছে। তো সবাই কিন্তু 2টা করে স্কিপ মেইল খোলার চেষ্টা করবেন, এখানে লগ ইন করে রাখবেন। ঠিক আছে, আমি কোডটি কপি করে এখানে বসিয়ে দিলাম। দেন কোডটি বসানোর পরে কন্টিনিউতে টাচ করবেন। এখানে একটু লোড নিবে, দেন নেক্সটে টাচ করবেন। কেউ যদি স্কিপ মেইল না খুলতে পারেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, অথবা আমাকে জানাবেন কমেন্টে, আমি অবশ্যই আপনাদেরকে পরের ভিডিওতে স্কিপ মেইল খোলার প্রসেস দেখিয়ে দিব। তো এখন যে টেম্প মেইলটা আমরা ব্যবহার করছিলাম, সেই টেম্প মেইলে কিন্তু আমাদের একটা কোড চলে গেছে। সেখানে আমরা গেলে কিন্তু একটা কোড দেখতে পাবো, এই কোডটা কপি করে এনে এখানে বসাবো। ঠিক আছে, এইবার হচ্ছে আমাদের মেইন মেইলটা ডিলিট করার পালা। ঠিক আছে, তো কিভাবে ডিলিট করবেন চলুন দেখে নেওয়া যাক। কোডটি বসিয়ে কনফার্ম করার পর ক্লোজে টাচ করবেন। এখানে মেইন মেইলটার উপরে টাচ করে ডিলিট ইমেইলে টাচ করবেন, দেন ডিলিট করে দিবেন। ওকে, পরবর্তী যে ফেসবুক আইডিটি ক্রিয়েট করবেন অবশ্যই আর একটা মেইন মেইল নেবেন, একটা বাদে একটা করবেন, তাহলে কিন্তু আইডি টিকবে না। তা নাহলে কিন্তু 1-2টা খোলার পরে কিন্তু নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু মাথা রাখবেন। ওকে, প্রসেসটা এইটুকুই। তো অবশ্যই কিন্তু আপনারা 2 ফ্যাক্টর অ্যাড করে নেবেন। আর যারা আইডি ক্রিয়েট করতে পারতেছেন না আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নতুন আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব। আর অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাইকে বলবো, যে কোনো ওয়েবসাইট কিংবা অ্যাপসের কোনো সমস্যা যদি পড়েন আমাকে জানাবেন, আমি সেই রিলেটেড ভিডিও এনে আপনাদেরকে সমস্যার সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ।